হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আরও একটা ব্লগ শুরু করে দিলাম। আজকে হচ্ছে সোমবার, তো এখন থেকে ব্লগটা স্টার্ট করে দিচ্ছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর এদিকে দেখো, মেয়েকে এখন খাওয়াচ্ছি দুধ আর বিস্কুট, কারণ 10টার কাছাকাছি বাজছে, 9:45 মতন বাজে। আর মেয়ে আজকে জন্মাষ্টমী ছিল, কিন্তু আমার মনেই ছিল না। মেয়ের যেহেতু পরীক্ষা চলতেছে, আমি ভাবছি যে পরীক্ষা আছে, রুটিন তো দেখি নেই, আগে দেখা ছিল। তো আমি মনে করছি যে আসছে বোধহয় আজকে পরীক্ষা, আমি পাঠাই দিছি মেয়েকে স্কুলে। তারপরে মানে রিটার্ন আসছে, তারপরে দেখছে যে বন্ধ। আসলে মনে ছিল না, তারও কারণ আছে, মন মেজাজ ভালো ছিল না, তো সেজন্য আর কি সে অতটা ধ্যান দেয়নি। আর আমি ভাবছিলাম যে কন্টিনিউ পরীক্ষা হয় যেহেতু ওদের, তো এই আর কি। তারপরে তখন মেয়ে গেছিলো, মেয়েকে ভাত দিছিলাম, ভাত রান্না করছিলাম, আজকে নিরামিষে রান্না করছিলাম, একটা ঘন্ট করছিলাম আর ডাল করছিলাম আর কি। আর আগের দিনে মাছ ছিল, তো মাছটা খাওয়া হয়নি, নিরামিষ দিয়ে খাইছি। তো এখন অনেকটাই বেলা, এখন বাজে মনে হয় 3:30 4টার কাছাকাছি। তো এখন যাচ্ছি একটু ঘুরতে, দুই মেয়েকে সাথে নিয়ে একাই বের হয়ে পড়ছি। কি বলো তো, বাড়িতে থাকতে থাকতে না আমার ভালো লাগতেছিল না, তো ভাবলাম যে না, কোথা থেকে ঘুরে আসি। আর আমার বরের তো সময় নেই আমাদের সবার জন্য আর কি, ও নিজের কাজে নিজে ব্যস্ত। তো ভাবলাম যে ও যেহেতু সময় নেই, তাহলে থাক, আমি মেয়েদেরকে নিয়ে বের হয়ে বেড়ায় আসি কোথাও। তো এই আর কি, এই ভাবনা চিন্তা করে বাইর হয়েছি। তো কোথায় যাচ্ছি, কী করতেছি, তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো দেখতে থাকো ভিডিওটা। আর এদিকে দেখো, মানে ছোটো মেয়ে না ভাত খায় নাই সেরকম একটা, মানে ঘুম থেকে উঠে না সেরকম করে খাইলো না। খাওয়ানোর চেষ্টা করলাম, খালি 2-1 গাছ খাইছে আর খায়নি। আর রাস্তায় বাইর হওয়ার পর থেকে যা দেখতেছে তাই লাগে ওর, করতেছে। মানে এটাও খাবো ওইটাও খাবো এরকম লাগাইছে। তো তারপরে কি করলাম, মিষ্টির দোকানে ঢুকলাম আর কি। মিষ্টির দোকানে ঢুকে মেয়ের জন্য 2টা লাড্ডু নিলাম আর বড় মেয়েকে 2টা মিষ্টি দিলাম। তো ওগুলো ওরা খাচ্ছে। তারপরে এদেরকে খাওয়ানোর পরে আমিও, যেহেতু মনে করো অনেকটাই বেলা আছে, তো সেজন্য ভাবলাম যে আমিও কিছু একটা খাইনি। তো সিংড়া ভাজতেছিল গরম গরম, তো সেজন্য আর কি, সব কথাতেই তো বলি, তাই না? এই তো এখন আরও তো বললাম, আস্তে আস্তে চেঞ্জ করার চেষ্টা করব। এখানে সিংড়া টিংড়া খাইয়ে বের হয়ে পড়ছি, আরও টোটো নিয়ে নিছি। মানে খালি আজকে টোটোর উপর টোটো। আর টোটোওয়ালা গেলা না, নতুন লোক দেখলে না, মানে যেহেতু আমি বেশি একটা বাইরে বাইর হই না, তো সেজন্য আর কি নতুনই বলা চলে আর কি। সবসময় যাতায়াত করলে পরে ভাড়াটা জানা যায় যে এত ভাড়া বা এত কিছু। আর আমাকে দেখে না একেবারে মানে একদম হাই লেভেলের ভাড়া চাচ্ছে। তো আরও বললাম তো, তারপরে মানে যেহেতু আমার যাইতে লাগবে না, তো সেজন্য আর কি যা চাইছে তাতে মাইনে নিলাম, কারণ যেহেতু আমি জানি না ভাড়াটা সঠিক ভাড়া কত, সেজন্য আর কি। আর এদিকে এত ট্রাফিক বলার মতন না। আর আমার কাছে টোটোওয়ালাটা না, মানে এদিক থেকে যখন গেছি এদিকের ভাড়াটা আমি জানি, ওই পাশের ভাড়াটা আমি জানি না। আমি মনে করছি হয়তো অনেকটাই দূর যাইতে লাগবে। তো যেখানটায় আমার 30 টাকাতে হয়ে যেত, সেখানে আমার থেকে 100 টাকা নিছে, জানো। তো বলার কিছুই নেই। আর আমি যেহেতু জানি না, পরে বুঝতে পারলাম যে আমাকে 30 টাকার ভাড়া, আমাকে 30 টাকাও না বোধহয়, টোটো পাল্টাই গেলে পরে 20 টাকাতে হয়ে যেত। সেখানটা আমার কাছে নিল কত, 100 টাকা। বাচ্চা কাচ্চা নিয়ে গেছি, আর 2 মেয়ে ঘুমায় বসছিল টোটোতে, সেজন্য আর কি মানে অত হেরাচেরা করিনি, 100 টাকায় দিয়ে দিছি। আর এদিকে চলে আসলাম মন্দিরের ভিতরে। দেখো প্রচণ্ড পরিমাণে ভিড়, তাই না বলো? আজকে ছিল জন্মাষ্টমী, সেজন্য এত ভিড়। তাছাড়াও এমনিতে লোকজন সবসময় যাওয়া আসা করে, ইসকন মন্দির এটা, তো এখানে সবসময় লোকজন যায়। কিন্তু আজকের দিনটা যেহেতু স্পেশাল একটা দিন, তো সেজন্যই আর কি সবাই আসছে ঘুরতে। কারো কারো মানুষ মানে ছোট ছোট বাচ্চা নিয়েও আসছে অনেকে ঠাকুর দর্শন করতে, অনেক জায়গার থেকে আসছে অনেকে। এই জায়গাটায় মানে আমাদের এখানটায় এটা একটা বড় মন্দির বলা চলে আর কি। তো আমিও গেছিলাম মেয়েদেরকে নিয়ে, একাই গেছিলাম। আর মেয়েকে কোলে নিয়ে থাকতে থাকতে না আমার প্রচণ্ড পরিমাণে হাতে ব্যথা উঠে গেছিলো, জানো। আর আমার বর যায় নাই, কারণ ওর কাছে সময় নেই আমাদের জন্য, এর জন্যই আর কি। আর ওকে আমি আজকে না বলেই চলে গেছি।
আর পরে তখন ও ফোন করলো, যখন আমি ওখানটা বসে আছি তখন মানে ফোন করলো যে কোথায় আসো, আমি মন্দিরে আসছি। তারপর তখন ও গেছিলো আনতে আমাদেরকে। আর এদিকে দেখো মন্দিরটা এত সুন্দর লাগতেছে, মানে এখন দিনের বেলা তো মানে লাইট টাইটগুলো লাগায় নেই, সেজন্য বোঝা যাচ্ছে না, কিন্তু রাত্রেবেলা যখন দেখলাম খুব সুন্দর লাগতেছিলো মন্দিরটা। আর রাত্রেবেলা কোনো দিন যাওয়া হয় নাই, যেহেতু এর আগে একবার গেছিলাম তখন দিনের বেলায় গেছিলাম, দিনের বেলায় চলে আসছিলাম। আর রাত থাকা হয় নাই আর কি, তখন মেয়ে পেটে ছিল, ছোটো মেয়ে পেটে ছিল, তখন গেছিলাম একবার। আর সেরকম করে যাওয়া হয় না, তো আজকে যেহেতু গেছি তো রাত্রেবেলা সিনটা খুব সুন্দর লাগলো দেখতে, তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে দিই, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, দেখতে পারবা। আর এই যে এই জায়গাটা না, মেন মন্দিরটা, এই জায়গাটায় মানে ঢুকার মতন পরিস্থিতি নেই, দুইবার উপরে উঠছি আবার নিচে নেমে আসছি ভয়ে, জানো, কারণ মেয়ে ছোট আর আমি একাই যেহেতু গেছি, আর মেয়ে আমার হাত ধরে আছে, দুই মেয়েকে নিয়ে একাই সামলানোটা মুশকিল হয়ে যায়, তাই না বলো। আর এতটা ভিড় যে পা রাখার জায়গা নেই, এই দিকটা তাও ঠিক আছে, মানে নিচে ঠিক আছে, নিচে একটু ফাঁকা ফোঁকা ঠিক আছে, কিন্তু ভিতরে ঢুকতে যে এতটা পরিমাণে ভিড় যে পা রাখার জায়গা নেই। এই যে এই জায়গাটায় এসে দাঁড়ায় আছি অনেকক্ষণ থেকে, মানে এই জায়গাটা সবাই নমস্কার করতেছে, এই জায়গাটা ঠিক আছে, ওই যে এই সাইডে আর ওই সাইডে প্রচণ্ড পরিমাণে ভিড় দেখো তোমরা, মানে এই পাশ থেকেও লোক নামতেছে, ওই পাশ থেকেও লোক উঠতেছে মানে দুই দিক থেকে চাপাচাপি, দুইবার উঠার চেষ্টা করেও তারপরে নাইমে আসছি, যে না বাচ্চা নিয়ে অতটা রিস্ক নেওয়াটা ঠিক না, কারণ আর একাই গেছি, আর ছোটো মেয়ে তো মনে করো সবসময় কোলে হাতটাও ব্যথা করতেছে, আর এদিকে একটা পুচকু মানে ছোটো কৃষ্ণ সাজছে, তো দেখতেছিল, তো তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিলাম, খুব সুন্দর লাগতেছে, তাই না বলো বাচ্চাটাকে। আর মেয়েকে সাজায় নেই, কারণ অতটা এক্সট্রা সময় লাগে না মেয়েকে সাজাইতে, আর একাই যেহেতু গেছি। আর এদিকে বড়ো মেয়ে ওখানটায় আছে, ওকেও সবসময় লক্ষ্য দিয়ে রাখতে লাগতেছে যে কোথায় যাচ্ছে না যাচ্ছে। তারপর কি করলাম বলো তো, ওখানটায় এতটা পরিমাণে ভিড় জন্য একটু সাইড হয়ে চলে আসলাম এই পাশে না কীর্তন হচ্ছিলো, তো এই দিকটা প্রচণ্ড পরিমাণে শান্ত ছিল, একদম ফাঁকা ফোঁকা ছিল, চেয়ারও ছিল বসার, তো ভাবলাম যে এখানটায় এই যে একটুখানি টাইম থাকি বসে, তারপরে তখন ওর বাবা আসলে তখন চলে যাব। তো এই আর কি এখানটায় আসলাম, এসে চেয়ারও পেয়ে গেলাম ফাঁকা, তো সবাই মিলে বসে এখন মেয়েকেও একটু ছেড়ে দেবো, অনেকক্ষণ ধরে কোলে আসে, তাতে আমার হাতটাও একটু ব্যথাটা কমবে। আর ওরকম করে নিয়ে আসি না কন্টিনিউ 1 ঘন্টার উপরে হয়ে গেলো, এখান থেকে আমাদের বাড়ির থেকে যাইতে অনেকটাই সময় লেগে যায়, তো একাই যেহেতু নিয়ে আসি অনেকক্ষণ থেকে, তো হাতটা প্রচণ্ড পরিমাণে ব্যথা করছিলো, সেজন্য আর কি এখন চেয়ারে বসবো আর মেয়েকেও একটুখানি বসায় দেবো।
এদিকে দেখো মেয়ে না নাচ করতে চাচ্ছে, কিন্তু যেহেতু লোকজন দেখতেছে আর সবসময় যেহেতু আমরা ঘরেই থাকি, তো লোকজন সেরকম একটা লোকজনের সাথে মেলামেশা হয় না। তো এখানে অনেক লোক দেখতেছে না, ও লজ্জা পায়ে যাচ্ছে, বারবার করে নাচতে যায়ও আরও আইসে মাথাটা নামায় দিচ্ছে, মানে লজ্জা পেয়ে যাচ্ছে আর কি। আর ওই যে বড় মেয়েরাও বলতেছে যা নাচ, ও মানে লজ্জা পাচ্ছে। আর ওই যে পায়ে যান কি লাগলো দেখো কেমন করতেছে। তো এই আর কি, ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্টে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আর এখানে না এত সুন্দর গান হচ্ছিল না, মনটা করছিল এখানে বসে থাকি, মানে তো সেজন্য তারপর কি করলাম, বাইরে চলে আসলাম। বাইরে এসে কিছুটা সময় তোমাদের সাথে শেয়ার করলাম, শেয়ার করে তারপরে মেয়ে বলে আইসক্রিম খাবে, মেয়েকে আইসক্রিম কিনে দিলাম। আর ছোটো মেয়েকে বেলুন লাগে, বেলুন কিনে দিলাম, একটা ময়ূর পাখনা নিলাম, নিয়ে তারপরে তো আর তো কিছু কাজ নাই। তারপর ওর বাবা আসলো, ওর বাবার সাথে তখন বাইকে চলে আসলাম। আর যাওয়ার সময় যেহেতু টোটোতে গেছিলাম, আসার সময় বাইকে চলে আসলাম। আর এদিকে দেখো ঝর্ণাটা কি সুন্দর লাগতেছে, তাই না বলো? আর লাইটিং এত সুন্দর লাগতেছে, আমি কোনোদিন রাত্রেবেলা যাই নাই তো সেজন্য আর কি জানি না। আজকে যেহেতু গেলাম তো খুব সুন্দর লাগতেছে, মানে লাইটিংগুলাও এত সুন্দর লাগতেছে, পরিবেশটা এত সুন্দর লাগতেছিল না, মনটা হচ্ছিল ওখানটা আরও কিছুক্ষণ টাইম থাকি, কিন্তু ওর বাবা তখন রাগারাগি করবে, একাই গেছিলাম। তারপর নিতে যাবে যে ওইটা আমাকে বলে নেই, পরে তখন ওখানে যায়, তারপর ফোন করলো আমাকে যে কোথায় আসো, আমি আসছি নিতে। আগে যদি বলে দিত তাহলে কিছুক্ষণ টাইম আরও থাকার চেষ্টা করতাম, কারণ খুব ভালো লাগতেছিলো, মানে আসতে ইচ্ছা করতেছিল না, তাও চলে আসতে লাগলো। যাব এর মধ্যে আরও একদিন যাব, এখন ভাবতেছি যখনকাই মন খারাপ লাগবে তখনকাই চলে যাব। কালকে আমি ওর বাবাকেও বললাম যে এখন থেকে ওইটাই করবো, যখনকার দেখবো যে ভালো লাগতেছে না, মন খারাপ লাগতেছে, মন্দিরে চলে যাব। পড়ে যাবে, ভাঙি যাবে। আসার সময় এখানটায় পড়ে গেছি জামে, মানে ট্রেন আসবে আর এত পরিমাণে জাম, এখানটায় মনে হয় আজকে 15 মিনিটের উপরে লেগে গেছে। আর ছোটো মেয়ে এতটা বদমাইশি করতেছিল যে ও গাড়িতে এইভাবে থাকতেই চাচ্ছিল না, জানো, এতটা বদমাইশি করতেছিল। এর তো এখন বাড়ি আসলাম, হাতটা ব্যথা হয়ে গেছে। বাড়ি আসলাম বলতে নিতে গেছিলো, করো পাশে থেকো, যাতে নিজে যাতে কিছু করতে পারি, মানুষের যাতে এতটা সহ্য করতে না লাগে, একটু আমাকে একটু সাপোর্ট করো। আর ভিডিওটা যতটুকু করছে ততটুকু শেয়ার করতেছি তোমাদের সাথে। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর বেশি বেশি করে শেয়ার করো যাতে আমি একটু নিজের পায়ে দাঁড়াতে পারি। আর তোমাদের সাপোর্টের খুবই দরকার আমার, তোমরা হয়তো বিশ্বাস করবে না, কিন্তু আমার খুবই প্রয়োজন তোমাদের সাপোর্ট আর ভালোবাসার। তো এই আর কি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণ পর্যন্ত টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সতর্ক থেকো, ঠিক আছে? বাই বাই।